বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না, আর সহ্য হই না, আর পারি না, বাঁচাও। দুনিয়াতে চুর চুর করে ডাক দিলে পাশের বাড়ির মানুষ দৌড়ায় আসে, আগুন আগুন করে ডাক দিলে পানি নিয়ে আসে। কিন্তু মাইজগার গুরুস্থানে আপনারা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশী একই সঙ্গে চা পান করছেন, নামাজ পড়ছেন, ইতিকাফ করছেন, দোকানে বসে বসে আড্ডা করেছেন, খেলার মাঠে আড্ডা করেছেন, অথচ মানুষগুলো কবর দেশে একা একা পড়ে আছে, দিনের পর দিন চলে যাইতেছে। কিন্তু আমরা ওই কবরবাসীর খবর নেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহর কাছে বলবো, আল্লাহ অন্ধকার কবরে যারা এতিম হয়ে শুয়ে আছে, আল্লাহ গো আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আমার নবী, আপনার নবী বলেন, ও উম্মত, পৃথিবীর মধ্যে একটা ইবাদত হলো সর্বোত্তম, ওই ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? নামাজ। আয় পাইলে নিরালাই গো নবী, কঠিন হাসরের দিনে, ওরে কে তোরাবে নবী বিনে, বলুন কঠিন হাসরের দিনে, কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া হায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। উপস্থিত আজিম হোসেন, কালাইবাড়ি, নবীগঞ্জ, ৯ নং ইউপি ৫ নং ওয়ার্ড, হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলের সভাপতি মণ্ডলী জনাব ফাইজুল হক সাহেব, জানফরুল্লাহ সাহেব, সোনামিয়া সাহেব, আব্দুল হক লিটন সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন মৌলানা সাব্বির আহমদ, মৌলানা জামশেদ আলী আশিকি সাহেব, মৌলানা আব্দুর রকিব সাহেব, মৌলানা কারি আনিসুর রহমান সাহেব, মৌলানা কারি মিজানুর রহমান সাহেব। উপস্থাপনায় আলহাজ মোহাম্মদ শাহবান চৌধুরী, পোস্টার দিয়েছেন জনাব আব্দুল সালাম, হিলফুল ফজল যুব সংঘের প্রত্যেকটি সদস্যবৃন্দ। যেই মহান রাব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে এনেছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়ার মাঝে এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমি আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম, আমার ড্রাইভার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। ইমার্জেন্সি আরেকটি ড্রাইভার সংগ্রহ করে ঈদ মৌসুমে রাস্তাঘাটের প্রতিকূলতা সবকিছু উপেক্ষা করে আমি আপনাদের মাঝে শেষ পর্যন্ত আসতে পেরেছি। আটকা পড়ে গিয়েছিলাম, মালিক ইজ্জত রক্ষা করেছেন। যাই হোক, এই মাহফিলটি ছিল গতকাল লাইলাতুল কদর, ঠিক না? এই কদর রাতের প্রোগ্রামটি একদিন পিছিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এতটুকু বলতে পারি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কথা কোন ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে যতটুকু পর্যন্ত কথা বলবো আদবের সাথে, ইখলাসের নিয়তে আপনারা কথাগুলো শুনবেন। নবীগঞ্জের মানুষ সত্যিকার অর্থে যা বলতে চাই, নবীগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ,
নবীগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি, ওলি আল্লাহ ভক্ত মানুষ, মুর্শিদ ভক্ত মানুষ, রসুল প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষ, ওরা দেশপ্রেমিক মানুষ। সার্বভৌমত্ব সুরক্ষায়, দেশ রক্ষায়, ধর্ম রক্ষায় ওরা অত্যন্ত নিবেদিত। আমরা কোনো অপশক্তিকে বিগত দিনে গ্রহণ করিনি, এখনো গ্রহণ করিনি, কালকেও গ্রহণ করব না। আমাদের ইমানি শক্তিকে বলিয়ান করে দিয়ে দেশের পক্ষে কথা বলতে হবে, দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। সবচাইতে বড় উন্নত কে জানেন? রাস্তাঘাটের উন্নতির কথা সবাই তো বলি, এটা অবশ্যই জনজীবন দরকার আছে। সবচাইতে বড় উন্নত হলো চরিত্রের উন্নত। নৈতিক উন্নয়ন না থাকলে সমাজে ভালো কিছু আশা করা যায় না। আমাদেরকে নৈতিক চরিত্র গঠন করতে হবে। রমাদানুল মুবারক এসেছে আপনাকে চরিত্র গঠন করে দেওয়ার জন্যে, আপনাকে আত্মশুদ্ধির সাগরে ভাসিয়ে দেওয়ার জন্যে। রমজান পাওয়ার পর যদি আপনি রমজানের মূল্যায়ন করতে না পারলেন, আপনার মতো হতভাগা আর কেউ নেই। গত রাত একটি গুরুত্বপূর্ণ রাত গিয়েছে। যারা বান্দেগি করেছেন তারা সফল কাম, যারা করতে পারেন নাই আমি বলবো আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে যান। শয়তানে ধোঁকায় পড়ে আমরা আর নিমজ্জিত থাকতে চাই না। আমরা ওলি আল্লাহদের মহব্বত হৃদয়ে ধারণ করে রাসূলুল্লাহর প্রেমের সিলেবাস হাতে নিয়ে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতে চাই। আমার ভাইয়েরা, কালাইবাড়ির ভাইয়েরা, মাইজগাঁওয়ের ভাইয়েরা, মাইজগাঁও এটা কি? এটা কি পয়েন্ট? আচ্ছা, এরিয়াটা মাইজগাঁও মানে 5 নং ওয়ার্ড। আপনারা যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, রমজান কি নিয়ামত না কিয়ামত? মায়া লাগতেছে না? মায়া লাগতেছে না? এই যে যাইতেছে কা মায়া লাগতেছে না? কেমন মায়া লাগে কবরবাসীরা জিজ্ঞেস করেন। কবরবাসী আল্লাহকে বলতেছে, আল্লাহ রমজানটার লম্বা করে দাও। আল্লাহ আকবার বলবেন না? আমরা আজকে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন প্রত্যেকটা কবরবাসীর আযাবকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। হাজার হাজার মানুষ আপনারা যারা এসেছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, কে কোন দল করেন আমি জানি না, আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো রাসূলুল্লাহর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আদর্শের মাধ্যমে সমাজকে পাল্টে দিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শের প্রতিফলন যদি ব্যক্তি জীবনে ঘটানো না যায়, সেই আদর্শের প্রতিফলন যদি সামাজিক জীবনে ঘটানো না যায়, সেই আদর্শের প্রতিফলন যদি অর্থনৈতিক জীবনে ঘটানো না যায়, সেই আদর্শের প্রতিফলন যদি রাজনৈতিকভাবে ঘটানো না যায়, এই আদর্শের প্রতিফলন যদি রাষ্ট্রীয়ভাবে গঠন করা না যায়, এই দেশ থেকে খুন কমবে না, গুম কমবে না, দুর্নীতি কমবে না, চাঁদাবাজি কমবে না, রাহাজানি কমবে না, সন্ত্রাসী কমবে না, যারা উপরে কমবে না। হাত করে বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমাদের মডেল বানাতে হবে রাহমাতুল লিল আলামিনকে। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকে আমাদের বাক শক্তিকে রুদ্ধ করতে চাই, আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চাই। আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই কথাগুলো দার্থিক কণ্ঠে বলা যেত, তাহলে ওই সমস্ত অপশক্তি যারা মানুষের আবেগকে পুঁজি করে বারবার মানুষের সঙ্গে ধোঁকা দেয়, জাতির সঙ্গে ধোঁকা দেয়, ধর্মকে নিয়ে তামাশা করে, ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করে, ধর্মকে নিয়ে অপচর্চা করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলিদের আদর্শকে লুণ্ঠন করতে চাই, এই সমস্ত স্বাধীনতার সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি,
শাহজালালের চেতনায় আলোকিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রমাদান মুবারক চলছে, খুব মায়া লাগতেছে বাবা। অনেক আরামে ছিলাম, কথা বলেন ঠিক কিনা? অনেক আরামে ছিলাম এই রমজানুল মুবারকে, চলে যাচ্ছে বড় কান্না হচ্ছে। না জানে কার জন্য এই রমাদানুল মুবারক শেষ রমজান। ঈদগার মাঠে যান তো ভালো কথা, কিন্তু ঈদগার মাঠে দুইটা ভাগ হবে মানুষ। এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে, আর এক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। না জানে আমার নামটা কোন তালিকায় থাকে, না জানে আপনার নামটা কোন তালিকায় থাকে। তাই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন সকালবেলা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বুক বাসায় ফেলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, আপনি কাঁদেন কেন? কাঁদবো না কেন? আমি কোন মুখ নিয়ে যাবো ঈদগার ময়দানে যদি আল্লাহ পাক আমার রোজাগুলো কবুল না করে? আমার হাতের খুতবা তো মানায় না। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, জান্নাতের টিকিট প্রাপ্ত, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, লাউ খানা উমর, সেই নবী হইতো হযরত উমর। ইতিহাসের পাতায় এখনো অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত লেখা আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে একবার গিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই রাস্তা দিয়ে শয়তান যাবে না। তিনি যদি এত চিন্তা করতে পারেন, আপনি কে? আপনি কিভাবে আশা করেন আল্লাহকে রাজি করা এত সহজ? এখনো সময় আছে যুবক ভাইয়েরা আমার, এখনো সুযোগ আছে আমার ভাইয়েরা। আল্লাহর ওয়াস্তে এই যে দুইটা দিন আল্লাহর কাছে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এই রমজান আর আগামী বছর পাবো কিনা আমি জানি না। এই রমজানই তো আমার মা আমাকে ডাক দিয়ে ঘুম ভেঙেছে। আজকে এই রমজানে আমার মা অন্ধকার কবরে চলে গিয়েছে। ঈদুল ফিতরের দিন তো প্রতিদিন প্রতি বছর মার পায়ের মধ্যে সালাম করে ঈদগার ময়দানে গিয়েছি। এবার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, কাকে সালাম করে ঈদগার ময়দানে যাব? একবার কি মনে পড়ে না? একবার কি বাপটার কথা মনে পড়ে না? যে বাপটা নিজের কাপড় না কিনা আমাদেরকে কাপড় কিনা দিচ্ছেন, যে মা নিজে না খাই আমাদেরকে খাওয়াইছেন। ঈদের দিন সবাই দলে দলে গুরুস্থানে যাইয়া বলবেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মা বাবা আমারে ছোটবেলায় যেমন করে মায়া করছেন, এমন ভাবে আমার বাবা মারে তুমি অন্ধকার কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত আমার বাবা আমাকে এমন ভাবে মায়া করবেন, জবান খুলে বলুন দয়ার মালিককে। এই জন্য আমার যুবকদেরকে বলছি, প্রথম হলো আল্লাহর ইবাদত। কার ইবাদত? আরো বড় করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছি। গোলামি কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। আমরা সবাই নবীর মহব্বত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ভাইয়ের আমার, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। অনুরোধ করে বলি, এখনো সময় আছে। যেইভাবে নীরব বসে আছেন, হাজার হাজার মানুষ নীরব বসে আছেন, অথচ মাইজগাঁওয়ের গুরুস্থানে যাইয়া দেখেন এমন হাজার হাজার মানুষ মাটিতে পড়ে আছে। ওরা এমন ভাবে কান্না করতেছে, বাজান নামাজও পড়ে আবার সুদও খায়। এই নামাজ খামইব? নামাজও পড়ে আবার গীবত করে।
এই বুঝলাম না কিতা বাবা, আরে কি রে কি রে, হ্যাঁ সুদের কথা কইছি একটা জায়গায়, ওটারও তো একটা সময় আছে, এক আঙ্গুল দিয়ে হায় যায়, দুই আঙ্গুল দিয়ে হায়, তাই তো আমি বুঝুম যে আপনি ঠিক আছে। সুদের কথা বলার পর তো ওটার কথা না। আমি কি সুদের ওয়াজ নতুন করতেছি আজকে? গত 2 বছর গেছে কোনো মৌলবী তো সুদের ওয়াজই করছে না, ডরে ডরে। তাহিরি খাওয়ারে বয়ে পেয়ে কথা কয় না। আমি কিন্তু যেমন ছিলাম তেমনই আছি। সুদ খাওয়া যে হারাম, এটাকে মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা বলতে যে মোল্লা ভয় পায়, সেই মোল্লা সমাজের সবচেয়ে বড় নিকৃষ্ট। আমরা মুনাফিক নয়। আমরা আগে যে মনে করে তেমন 22 বছর ধরে সুদের ওয়াজ করি। আমার অনেকে বলছে হুজুর এখন সুদের ওয়াজটা আপাতত বন্ধ রাখুন। বন্ধ রাখতাম, নামাজও পড়ে আবার সুদও খায়। আসিনি এমন লোক আসিনিও। সুদের টেহা দিয়ে আবার জাকাতের সুদের টেহা দিয়া আবার দান করে, বুঝেননি? সুদের টাকা দিয়া জাকাতের টাকা দিয়া কয় আমি দানবীর, আমার পকেটের টাকা। জাকাতের টাকা বলে ওনার পকেটের টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাটা জাকাতের টাকা কিসের তোমার টাকা? জাকাতের টাকা গরিবের টাকা। তোমার সম্পদের উপর গরিবের হক। তুমি মনে করতেছো দান করে বুঝে মানবতার ফেরেওয়ালা হয়ে গেছো। মানবতার ফেরেওয়ালা না, বরং তুমি জাকাতের টাকা দেওয়ার কারণে গরিবকে তোমার মালটা পবিত্র হয়েছে। কথা বলেন ঠিক না? জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচছো, নাইলে তোমার বাস দিলে বাস। আবার মাইকিং করে, মাইকিং এমুক সাহেব জামা কাপড় দিবে। আবার জাকাত আনতে যায় মানুষ মারাও যায়, ফাওয়ার তলে হইরে। যে জাকাত দিব, যে মাইকিং করে ফাওয়ার তলে মারবো, ওই যে জাকাত দিব হেরে এরে দরকার ছিল মারার কেসে আসামি দেওয়া। কথা ঠিক না বেটি? আরে প্রকৃত যারা দান করে মেম্বারের মাধ্যমে লিস্ট করে রাতের অন্ধকারে ঘরে ঘরে পৌঁছায় দিলে ওই মানুষটার শাড়িটা পরে আনন্দের সাথে ঘর থেকে বের হয়। আর তুমি যখন মাইক দিয়ে নিয়ে মানুষের সামনে টাকাটা দাও, তখন তার শর্মিন্দা হয়ে থাকতে হয়। কথা বলেন ঠিক না বেটি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখছে কার ঘরে কান্না, ঘুরে ঘুরে দেখছে কার ঘুরে ঘুরে দেখছে কার ঘরে সমস্যা আছে, গিয়ে গিয়ে গালের অন্ধকারে খবর নিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? বাপরে দানবীর। ঠিক কি না কোন? বলেন অন্তরের খবর জানে কে? আরো বড় করে অন্তরের খবর জানে কে? সুদের টাকা দিয়া দান কইরা যদি কেউ মনে করে সওয়াব পাইব, ফতোয়া দেয়া যায় ডাবল গুণ হইব। এমন ভাবে ঠিক করবেন সুদ কুটি যাতে সাইজ হয়ে যায়, সাইজ। আমার সুদের তকমা দিছে নির্বাচনের সময়, দিছিননি? আমি বিলে সুদ খাই, সুদরাই বামটা হাই, আর আমার গামে সুদ খাই। আমার জিগাইল না ব্যাংকে টিহা কত রাখছেন, কত আইছে, এটা কিসের টিহা, কিতা করছেন, কোন সুরসে রাখছেন, কোন কালে রাখছেন। আমার না জিগাই কত আহিরি সুদের টিহা কত রে, ১,৫০০ না কত বলে, 18,000 না কত জানে কইলো আর কি। সারা জীবনে বলে আমি বিলে সুদ, এটা আমি সুদ খাইছি। এরা চাইছি যে আমার যদি বড়াইলি তারে তাহলে আব্বারে রক্ষা করে নিব। আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসা করা হালাল, ব্যবসা করা, সুদ খাওয়া আরো বড় করে। এটা কি আমার কথা? তা আমি হারাম রে হারাম কইলে তোমার জলে কেন? জলে এই জন্য আমি তো হারাম খুর। ওনার জলে এই জন্য, উনি তো হারাম খুর। এখন যারা খাইছে তারা কি করব? আজকা তওবা করব, আর জীবনে খাবো না। অ্যাবসলিউটলি স্যালুট।
তওবাকারীকে আল্লাহ বেশি ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ বেশি ভালোবাসে। এজন্য আজকে রমজান মাসে ওয়াদা করেন আমরা হারাম টাকা দিয়ে দান করব না। 5 টাকা দিয়া 20 টাকার জারি মারে, ঘরের দরজাত গিয়ে দাঁড়ালে ফেতরা টাকা কত ন 2 টাকা। কি আশ্চর্য! এই দেশের বড় লোকরা যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো ঘরে 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 পৌঁছে দিত, তাহলে কি এই দেশে গরিব থাকতো? আর ওদের গরিব থাকতো? আমি ওই দিন দেখছি আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি আহমদুল্লাহ সাহেবকে ডেকেছেন জাকাতটা কিভাবে উত্তোলন করা যায়, কিভাবে মানুষের মাঝে পৌঁছানো যায়, পরামর্শের জন্য ডেকেছেন। আমি দেখে খুশি হয়েছি। তবে আমার একটা কথা আছে, আপনি একতরফা হুজুর নিলেন কেন? আমরা সুন্নিদের পক্ষ থেকে তো হুজুর ছিল আরেকজন। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বাইরে ছিলেন, বাংলাদেশ কিন্তু আগে থেকে বহুত ডেঞ্জারাস হয়ে গেছে। সাবধানে পাউটা ফেলবেন, পরামর্শ বুঝা করবেন। জাকাতের টাকা শুধুমাত্র যদি একজনকে নেন, উনি তো ওনার দলের লোকরে জাকাত দিব, পরে অন্যান্য যে মত দর্শে হেরা তোর পাইতো না, পাইব। এটা নিশ্চিত করতে গেলে ভালো ফরম্যাট তৈরি করতে হবে। সব গণনার থেকে লোক নিতে হবে, নিয়ে বসতে হবে টেবিলে, এরপরে নিশ্চিত করতে হবে, নাইলে তোমার তেল মাথায় তেল হয়ে যাবো। আমি কি বাড়ি বলেছি? আমি কিন্তু স্পষ্ট বলছি কথাগুলা। আমি কি বলছি? খুশি হয়েছি, তবে আরেকটু সিস্টেম হইলে আরো ভালো হইতো। আমি পরামর্শ দিছি, আমার বক্তব্যের মধ্যে কেউ রাজনীতি গন্ধ বুঝবেন না। আমি দেশের পক্ষে কথা বলি, দেশের মানুষের পক্ষে কথা বলি, ঠিক না বেঠিক? হাসনাত আব্দুল্লাহ কইছে খেজুরের হিসাব দিছে, ভালো হিসাব। অনেকে বলছে এতদিন হিসাব ছিল কই? আমি কি হিসাব আসিল? হিসাব ছিল, খেজুর ঠিকই আইছে। এগুলো আসার পরে কওমি ভাইরা যারা আছে না, এতিমখানা, এরা সব লয়ে গেছে। আমরা পাইছি না আর কি, দেশের কেউ জানছে না। এতিমখানা আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসা নিছে, অসুবিধা নাই, এটাতে এরাই তো নিব, কিন্তু আমরাও দেওয়া দরকার ছিল। কতক্ষণ ঠিক না বেটে? এগুলা যখন এই যে আপনার এলাকাতে আইসি এবার কখন আইসে না, নবীগঞ্জ আইসে না, আইব কইদের পরে আইব আস্তে আস্তে সব জায়গায় ঢুকতেছে, পর্যায়ক্রমে সব জায়গাতে আসবে। হ্যাঁ, সব জায়গায় আসবে। তবে আমার কত হইলো এতিমখানাত নিবে, মাদ্রাসাত নিবে, এবার যে মাদ্রাসা তো হোক নিয়ে যাবে, এটা তারাই খাবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার কত হইলো রাষ্ট্রীয়ভাবে যেটাই যেখানে আসবে, এটা শুধুমাত্র একতরফা কেউ যেন না নেয়। আমরা দেশে ধর্মীয় বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ সিন্ডিকেট, গ্রুপের মধ্যে যার যার মতলবে বুঝা মাল খান লয়া জায়গা অনেকে বঞ্চিত হয়। এই বঞ্চিত হইলে তো আর সমন্বয় হলো না, সমন্বয় করে সব কিছু নিশ্চিত করতে হবে। আমি বলছি এই কথাটা, অনেক হুজুর আবার গাল ফুলাই লাইব। বহুদিন পরে আমি সুযোগ পাইছি বাজার, আর আবার জোরে খন। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? আমি বুঝাইতে চাইতেছি যে হারাম টাকা দিয়ে দান করলে ডাবল গুনাহ। সুদের টাকা দিয়ে দান করে যদি কেউ কয় আমি সওয়াব কামামু, ভাই বাজান চাচা, ও চাচা, সুদের টাকা দিয়ে দান কইরা যদি কেউ কয় যে আমি ডাবল সওয়াব, এটা ডাবল গুনাহ হইব। সুদ খাওয়া এক গুনাহ, আবার হারাম টাকা দিয়া দান কইরা সওয়াবের আশা করা আরেক গুনাহ। খারাপ কথা কইতাছি? ফতুয়া কিন্তু এগুলো চাচা, ফতুয়া খাইত করলাম বেড়া, ফতুয়ায় তাহিরি কি কই না করে বেটা, মারহাবা জোরে গান। তাইলে আমরা যাকাত কি গরিবের প্রতি করুণা নাকি গরিবের হক? যারা যাকাতের টাকা দিয়ে মানবতার ফেরিওয়ালা সাজতে চায় চলবে না। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, যাকাত দিলে তোমার মাল পবিত্র হয়,
জাকাত যদি তুমি না দাও, এই জাকাত না দেওয়ার কারণে তোমার সম্পদ হাসরের মাঠে সর্পে পরিণত হবে, তোমার ভিতরে গিয়ে ঢুকবে আর তোমাকে ধ্বংসন করবে। এই আযাব থেকে বাঁচার জন্যই তুমি গরিবকে জাকাত দাও। এই জন্য বরং গরিবকে জাকাত দিলে তোমার জানটা বাঁচলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে বাবা বাজান দুই তিনটা চেয়ার এই দিক দিয়ে নিলে আবার দেখবেন আমার এই দিকটা আপনি বসতে পারবেন মানে কতজন বসেছে বাবা ওই আমরা তো দেখেন না বাজান আপনারা চেয়ার নিতে সামনে তাহলে তাহলে বাবা এটা ওই দুই তিনটা মারহাবা জোরে কোন। আমি কি আরেকটু ওয়াজ লম্বা করুম? আর আরো করতেইব? আচ্ছা না, আমি রমজান তো বুঝি, আমি হিসাব মিলে মাইক সারম যেন আমিও যে সেরি খাইতে আপনারা যেন খাইতে পারেন। মারহাবা জোরে কোন। অনেক মা বন্ধুরা তো আছে। এখন আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো সমাজের জন্য দরকার আছে না নাই? আছে। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা, ও মাঝগাঁওয়ের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন নবীগঞ্জের বাবা, আমি বলেছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আপনারা জবান খুলে বলুন, ওই নামাজের দরকার আছে না নাই? এরই ক্ষেত্রে আইলে গেলেন, কিংবা বাসের মধ্যে উঠলেন, কিংবা বাজারের মধ্যে গিয়েছেন, বিলের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে নামাজটা পড়তে পারেন নাই, যদি পরিবেশ থাকে গামছা খুললে এর ক্ষেত্রের মধ্যে নামাজ পড়েন। আর যদি পরিবেশ না থাকে বাড়িতে আসার পরে নামাজটা আদায় করে নেবেন। কিন্তু নামাজটাকে একেবারে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। আর নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। সব জায়গায় বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম কি অনেকে বোঝে না। নামাজ কায়েম হলো শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না, নিজের সন্তান, নিজের প্রতিবেশীকে নামাজের জন্য তাকিদ দেওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, বান্দারে আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহালকে, তোমার জাতিকে জান্নাতের রাস্তা দিকে দাও। এই জন্য 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছেন। এই জন্য নামাজ পড়তে হবে হুজুরি কলব নিয়া। হুজুরি কলব, নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরি কলব তো অনেকে বোঝে না, যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারি। নামাজে হাইরে ও নবীগণের বাবা, নামাজ পড়বেন ভালো কথা। সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, গীবত করা যাবে, মা বাবার বুকে লাথি মারা যাবে। খবরদার, নামাজে দাঁড়াইয়া মেম্বারে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজে দাঁড়াইয়া চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের ভিতরে দাঁড়াইয়া আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নবী আমরার মতো, নবী আমরার মতো কইলে ঈমান থাকবো? এই জন্য আমার বাবারা, আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, ও আয়েশা, শরীরটা বড় অসুস্থ লাগতেছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো আমার
কি খেদমত করতে পারি গো মায়ার নবী? আল্লাহর হাবিব বলে আয়েশা একটা বালিশ দাও, ওই বালিশের মধ্যে মাথা করে আমি একটু শুভ। আয়েশা সিদ্দিকা বলে নবী গো নবী গো নবী গো, মেহেরবানি করে আমার উরুটা আপনার জন্য বালিশ বানায়া দিলাম। ওই উরুর মধ্যে আমার নবী মাথা মোবারকটা রাইখা তিনি শুইলেন। শুয়ার পরে আমার নবী একটা কথা 3 বার বলছেন। জোরে কোন কয়বার? 3 বার বলেছেন। একবার বলেছেন আয়েশা নামাজ, দ্বিতীয়বার আমার নবী বলছেন নামাজ, তৃতীয়বার আমার নবী বলছেন নামাজ। জোরে কোন কয়বার? 3 বার। জীবনের শেষ সময়, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আমার নবী 3 বার বলছেন নামাজ নামাজ নামাজ। এরপরে বলছে আয়েশা আমার মিসওয়াকটা দাও। আয়েশা বলে নবীর মিসওয়াকটা আমি হাতের মধ্যে নিলাম, নিয়ে দেখলাম মিসওয়াকের মাথাটা অনেক শক্ত। নবী অসুস্থ, কেমনে দন্ত মুবারকে লাগাবে? আমি একটু আমার দাঁত দিয়া নবীর মিসওয়াক মুবারকটা চাবায়া নরম করতে গেলাম। দেখলাম ওই মিসওয়াকের গুড়ার ভিতরে আমার নবীর কিছু থুতু মুবারক লেগে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা নরম করতে গেলাম, আমি আমার নবীর থুতু মুবারক যখন আমার জিহ্বার মধ্যে লেগেছে, জীবনে কত খাবার আমি জিহ্বায় লাগিয়েছি, আমার নবীর থুতু মুবারকের মতো এত মজাদার লাগে নাই। এ আমার নবীগঞ্জের মা, মাইজগাঁওয়ের মা কই গো? আয়েশা সিদ্দিকা আমার নবীর মিসওয়াক নিজের দন্ত দিয়ে চাবাই দিছে। স্বামী অসুস্থ হলে, অপারগ হলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। রুজি করতে পারে বিদেশ থেকে টাকা পাঠায় আর খরচ করো। স্বামীর মহব্বত বেড়ে গেছে, ছাদ থেকে পরে স্বামীর কোমরটা ভেঙে গেছে, এই স্বামীটা বাড়িতে আসার পরে অচল হয়ে বিছানায় শুয়ে গেছে, তাই বলে তাকে অবজ্ঞা করো না। টাকা থাকলো তোমার স্বামী, না থাকলো তোমার স্বামী, দুঃখে থাকলো স্বামী, দুঃখে থাকলো স্বামী। কথা বলেন ঠিক না? গত কয়েকদিন আগে দেখলাম স্বামী স্ত্রী 2 জন মার্কেটে গেছে। যাওয়ার পর স্ত্রী বলছে কি কেনাকাটার কথা, স্বামীর কাছে টাকা নাই, গলার ভিতরে নিজের ছুরি চালায়া বাজারের মধ্যেই সে মারা গেছে। চাপ দিয়েন না, প্রেসার দিয়েন না, পুরুষ এটা সহ্য করতে পারে না। আর একটা নারীকে দেখছিলাম বাজারে গেছে ওই দিন, এক সাংবাদিক প্রশ্ন করে আপনার ঈদের বাজেট কত? তখন মেয়েটা বলছে, আমার মহিলাটা বলছে ঈদের বাজেট 500 টাকা, 5000 টাকা। কত? 5000। তখন সাংবাদিক প্রশ্ন করে 5000 দিয়ে কি আপনার হবে? কতটুকু হয়? অনেকে তো ঈদের বাজেট করে 1 লক্ষ 2 লক্ষ। তখন তিনি উত্তর দিলেন, যার তৌফিক আছে সে করে, আমার নাই, আমি পারি না। চোখের পানি ফেলে দিয়েছে। এই জন্য কাপড় কেউ যদি কিনে সমাজে, তাকে জিজ্ঞেস করেন না কাপড়টার দাম কত, ঈদের মার্কেটটা তোমার বাজেট কত, এইগুলো জিজ্ঞেস করবেন না। বরং আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, ঈদের মাঠে যাওয়ার আগে গরিবের গায়ে কাপড় লাগাই দেন। রাসূল বলতেছেন, ঈদের দিন যদি কোনো ব্যক্তি বস্ত্রহীন মানুষকে কাপড় কিনে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য কাপড় ব্যবস্থা করে দিবেন, নতুন কাপড়ের ব্যবস্থা করে দিবেন। এই জন্য শুধু কথা একটাই, আমরা যা করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ করতে গেলে ওযু দরকার আছে না নাই? ওযু শুরু করার আগে কাপড় চোপড় পবিত্রতা দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর পবিত্রতা কি জিনিস? আমি বলতেছি শুনেন, আত-তুহুরু শাত্রুল ঈমান,
পবিত্রতা হলো ইমানের অর্ধেক। জীবনে কোনোদিন নাপাকি হইয়া রাস্তাঘাটে চলাফেরা করবেন না, পবিত্র অবস্থায় চলাফেরা করবেন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি দুনিয়ার জমিনে নাপাক অবস্থায় চলাফেরা করে, দুনিয়ার জমিনটা তারা লানত দেয়, আসমানে ফেরেশতারা তারা লানত দেয়। এই জন্য পবিত্র অবস্থায় চলবেন, এটা কিন্তু ইমানের অর্ধেক। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার যেদিন মরণ দিবা, জুমার দিন মরণ দিও। আমার যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আমার যেদিন মরণ দিবা পবিত্র অবস্থায় মরণ দিও। আমার যেদিন মরণ দিবা উজু অবস্থায় মরণ দিও। আমার যেদিন মরণ দিবা আমার নূরের নবীর চেহারা মুবারক দেখাইয়া ইমানের সাথে আমারে মরণ দিও। বেঈমান বানাইয়া মরণ দিও না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি। আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। ভালো রে, কত দিন বাকি আমার মরণের কত ও আল্লাহ। মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। আজরাইল আইসা খাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো। দিন বাকি আমার মরণের ও আল্লাহ। মরণের দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের ও আল্লাহ। মরণের দিন বাকি আর মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে বাবা ফজর পর নাই, সুহুরের টাইমে পড়বা বলে। জোহর আসার আগে মরণ আসতে পারে কি পারে না? জোহর আসার আগে মরণ চলে আসতে পারে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন কখন কে মরে যায় বলতে পারে নারী। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আমার নবী বলছে নামাজ নামাজ নামাজ। আমার উম্মত যখন নামাজে দাঁড়াইবার আগে ওযু করার জন্য কাটলায় যায়, ওযু করার জন্য বসে।
আপনারা উযু করার সময় এমনিতে উযু শুরু করবেন না, সবাই আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে উযু শুরু করবেন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করে উযু শেষ করার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা উযুকারীর জন্য আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা সব ফালাইয়া তোমার কাছে দাঁড়াইবার জন্য রেডি হইতেছে। বিসমিল্লাহ বলে উযু শুরু করেছে, ও আল্লাহ তোমার বান্দা উযু শেষ করার আগে তুমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? অনেকে বিসমিল্লাহর ফজিলত বুঝে না। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যদি প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ে আমার আল্লাহ হাসরের ময়দানে তার 4 রঙের হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? পড়তে কি টাকা লাগবো? এবার আল্লাহর হাবিব বলেন, যখন আমার উম্মত বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে যাইয়া আগে কি মুখে পানি দেয় না, কুলি করে? কি করে? না, হাত দৌত করে। কি দৌত করে? কয়বার? আগে কি বাম হাত না ডান হাত? কয়বার? 3 বার। এইভাবে, হ্যাঁ, সুন্দর করে। রাসূলুল্লাহ বলতেছেন, ওযু করার সময় যখন সে হাত দৌত করে, হাতের কবজি দিয়া সেই হাত দিয়া যত গুনাহ করে সব ওযুর পানির সঙ্গে নিচে ফালাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে ওযু করলে গুনাহ মাফ হয় কি হয় না? আর যারা হয় কি হয় না? আর আমার দেশের পোলাপান তাড়াহুড়া করে, মুখও ভালো করে দয় না, কানে লতি পর্যন্ত পানি পৌঁছে না, পাও ভালো করে দয় না। তাহলে ওযু না হইলে কি নামাজ হইব? কথা কন, নামাজ হইব? এরপর আল্লাহর হাবিব বলেন, যদি কোনো উম্মত উযু করার সময় গড়গড়া করে কলির পানি মুখে দেয়, ওই মুহূর্তে গড়গড়া করে পানি যখন বাহিরে ফেলবে, এই জবান দিয়া জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা পানির মধ্যে দিয়ে পানি দিয়ে মুখমণ্ডল ধৌত করে, এই চোখ দিয়ে সে যত গুনাহ করেছে ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে আল্লাহ ছড়াইয়া ফেলে দেয়। এরপরে ওযু শেষ হয়ে গেল, এমন ভাবে আমার আল্লাহ গুনাহ মাফ করেন। এরপরে আমার নবী বলেন, কেউ যদি ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া, কোন দিকে? আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ওযুর নিয়ম আছে না নাই? নাকি হুট করে ওযু, হুট করে নামাজ, হুট করে রুকু? সবচেয়ে বড় চুর, সবচেয়ে বড় চুর হইল যে নামাজ চুরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? রুকু ভালো করে করে না, সাজদা ভালো করে করে না। শতকরা 70% জিজ্ঞেস করবেন বৈঠকে বসে কি পড়ে, অর্ধেকই পারতো না। কি জানে হয় আল্লাহই জানে। 10টা সূরা ভালো করে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না। যুবক, তুমি মনে করতেছো নামাজের ভিতরে কোরআন শরীফ পড়তেছো, এইভাবে পড়তেছো, নামাজের ভিতরে তুমি কোরআন পড়তেছো, তুমি মনে করতেছো লৌহে মাহফুজের কোরআন পড়তেছো। রাসূল বলছেন, না, তোমরা কোরআন পড়ো না। আমার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায় যখন সে কোরআন তেলাওয়াত করে, হাকিকতে এটা কোরআন তেলাওয়াত নয়, এটা মূলত আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য নামাজে দাঁড়িয়ে কাউকে সালাম দেওয়া যায় না। হ্যাঁ, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, সেই নবীকে ভালোবাসলে তাকে বেসুকে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ঠিক না? নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। কি কি ঠিক আছে কি না?
নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি নবীর শোনে, কি উপমা দিব আমি নবীর শোনে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আঙ্গুল তুল লাগেনি এমনে, লাগেনি? আশহাদু আল্লাহ কইলে লাগেনি? এটা যখন আলগি দেন না তখন শয়তানের কলজাটা আগুন ধরে জায়গা। কথা কন না কে লেখা কেউ লাগেনি? এমনি তুলবেন এই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যখন এটা বলেন শয়তানে খাইছে রে, আল্লাহরা তো এক বইলা সাক্ষী জ্বালাইছে রে, ছাড়ছে রে। এই শয়তান বাটফার এমন ভয় পায় আঙ্গুল ডালে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যতটুকু আওয়াজ যাবে শয়তান কো বাপ রে বাপ, এমন ফাওয়ার রে আজানটা। ওর আওয়াজ যেখানে নাই ওখানে গিয়ে দৌড়ায়া ফলায়া জায়গা বাটফাটটা। আঙ্গদেশের অনেক তো মসজিদে আজান এলে বিরক্তিও গীতা চিল্লা চিল্লি শুরু করছে। আসিনি এমন লোক, মিলাদের একটু লোক বেশি, একটু একটু বাড়ায় বললো শেষ করে না কি লেগে, আর দুয়ার মধ্যে হাত তুললে কম, আরে বাবা হাত বেদনা করতেছে, অনুদি শেষ করে না রে। ইমাম সাহেব রে কয়, ইমাম সাহেব নামাজটা একটু শর্ট করে লাগেন। মসজিদে গিয়া বারবার গড়ি ফেলছা, আর বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, গড়ি কাটার ফল চায় না। কথা কোন ঠিক না বেটে? অথচ রাসূল বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? বাজারের সংখ্যা কম না বেশি? মসজিদে তারাবি দেখছেন তো এবার প্রথম 5 দিন মসজিদ ভর্তি, পরের 10 দিন অর্ধেক। গতকাল ভিতর জায়গা না বাইরেও জায়গা নাই, আজকে খবরই নাই। রিয়েল রিয়েল, এটাই বাস্তবতা আমাদের। আমরা আবেগী মানুষ। সত্যরই কথাটা সত্য নেই। বিশ্বাস না হইলেন ঈদের দিন যখন চান উঠবো, অমন রমজানেরই রোজার শেষে এলো খুশিরি, যখন উঠবো ওই দিন ফজরের টাইমে যায়েন 2 জন। কয়জন? ইমাম সাহেব কো মুসল্লি কই? এটা আমাদের বাস্তবতা। সত্যি নি বাবা, সত্যি নি। আর নির্বাচন হওয়ার পরে তো মুসল্লি অনেক বাড়ছেন, মাথার টুপি টাফি অনেকই দেওয়া শুরু করছি। নির্বাচন শেষ, আমরা দেশে পরীক্ষা এলে দেখবেন হ্যাঁ নামাজ পড়ে, পরীক্ষাটা শেষ আর নামাজ পড়ে না। আবার রেজাল্টটা দেওয়ার 3 দিন আগের থেকে আল্লাহরে ডাকতে ডাকতে একবার গলা শুকাইলা, যখন রেজাল্টটা ফাঁস করেলা, ইয়া আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আর খবর নাই। সিটিং কি? চিটিং কি? চিটিং। আল্লাহ কয় বান্দা তুই মানুষকে দেখাইবার লাগিয়া কর্ম করস, অথচ তোর অন্তর খবর তো আমি আল্লাহ জানি। আরে জানি কি জানে না? এই জন্য মানুষকে দেখাবার জন্য নয়, নামাজ পড়বো একজনকে খুশি করার জন্য। জবান খুলে বলেন তিনি কে? কালকে এতেকাফ যারা বইছে, যারা এতেকাফ করে আছে না, এদের জন্য ইফতারে পাঠাইবেন। যারা এতেকাফ করে এদের জন্য পাঞ্জাবি পাঠাইবেন, লুঙ্গি পাঠাইবেন। রাসূল বলছেন যে যারা 10 দিন এতেকাফ করে তাদের আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হয়। এদেরকে সম্মান করবেন।
এই তো একটা বাড়ি দেয়া কিছু ইফতার বাড়া দিয়ে না, এরা যে দোয়াটা করবে একদম নিরঙ্কুশ দোয়া, আল্লাহ আমার স্মরণ করছে। এটা সাধারণ না, সাধারণ না। আমি আগামী পরশু দিনও, আমি আজকে আসার সময় বাসায় বলছি যে 7টা 8টা মসজিদ আছে, সবগুলোতে পরিবারের পক্ষ থেকে তাদেরকে স্মরণ করতে হবে দোয়া চাওয়ার জন্য। আর না খাইলে তো পেট ভরে, ঘর থেকে খাবার যেতে পারে, এটি তো তারা খাইয়া শেষ করতে পারে না। আপনি পাঠালেন মহব্বতে পারেন, আর এবারে কেউ কাউরে সারাদিন খাওয়াই দে, একটু স্মরণ করলেন, সে হাত দিলে দোয়া করলো, বাস আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক না বেটে? তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহের আন ও নবীজি, তুমি মেহের। আমার যুবক ভাইয়ের কণ্ঠটা একটু উচ্চ হবে, তুমি মেহের, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয় কিলে জুরাইতাম পরাণ ও নবীজি, তুমি বান, তুমি মের, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মাশাআল্লাহ। হা কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, কত নবীজি উহুদের ময়দান। দন্ত মুবারক শহীদ করলো, দন্ত শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি আল্লাহ গো আন, তুমি মেহের আন ও নবীজি, তুমি মেহেরবান। কত কষ্ট করলেন নবীজি, আমরা সবাই ওদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই ওদম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া হাসরের ময়দান, দয়া কর দিয়া বলো দয়া হাসরের ময়দান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহের, তুমি মেহের ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহু আকবার কোন কেন? রাসূল বলেন, আমার যুবক, হাসরের মাঠে সর্বপ্রথম যে আমলের হিসাব নিবে সে আমলটা হলো নামাজ। আমলটা কি? এই যুবক, আমলটা কি? এই যুবকগুলা যদি নামাজি হয়, এই এলাকাতে আরো 5টা মসজিদ দরকার হবে। কথা কি সঠিক বলতেছি? এই যুবকগুলো যদি নামাজি হয়, এই সমাজে আরো 5টা মসজিদ দরকার হবে। আল্লাহর হাবিব বলেন, নামাজ এমন একটি বন্দিগি, যেই নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে তারা বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। রাসূল বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে, জোরে কোন আসল ঘরের নাম কি? এই মুহূর্তে যদি একটা ছেলেরে বলি, এই আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান না, আর বয়স কত? তাহলে আপনি আমাদের 2 বছর ছোট, ইয়া তাহলে আপনি বলেন 42 না, আর একটু কম হইব, দেখা দিয়ে যা 22 বছর মতো, চাচা অসুবিধা নাই, যে পাঞ্জাবে লাগাইছে।
আল্লাহ আল্লাহ। এই মুহূর্তে যদি কই যে মাঝগাঁওয়ের গুরুস্থান যায় রাত্রেবেলা একটা বাঙ্গা কবর ভিতরে ঘুমাইবেন, পারবেন নি? ও মা ঘুমা বাবা পাগলা বাবা, পারবো কে পারবো? ডরে কব ওরে বাবার কেটা খাই লেতেছে রে, কেটা ধরে লেতেছে রে। ও আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা। রাতে তো ডরান্টি হয়, দিনের বেলা পারবেন নি যাইতেন? পারবেন দিনে পারবো, দেখছেন কি কর? দিনে পারবো, দিনে পারবো, দেখছেন? ও আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে মাইজগাঁও বাসি বাধ্য। ওখানে না যাইতা না, মরলে যাইবানি, মরলে ওই করে হান্দাই দিয়েইব, আজীবন থাকতেইব, সাথে কেউ থাকবো নি। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ, এখান থেকে ওয়াজটা মনোযোগ দেওয়া লাগবে। এখানে আনতে যাই অনেক ডানে গেলাম বামে গেলাম, আর যাওয়া যাবে না সোজা বরাবর। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি বেনামাজি হইয়া কবরে যাবে গো, ওই কবরের ভিতরে 3টা আযাব দেওয়া হবে। জবান খুলে কোন কয়টা? আজকে আমি আওয়াজ সময় শুনতেছিলাম, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারই করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। এই আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেনামাজির জন্য কবরে 3টা আযাব হবে। আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহ মানে অনেক আযাব দেখাইছে, গজব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আমি আর কিছুই দেখি নাই। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। কোটিপতি বলি, লাখপতি বলি, প্রধানমন্ত্রী বলি, প্রধানমন্ত্রী গায়ের মধ্যে যেই কাপড়, একজন এমপির গায়ের মধ্যে সেই কাপড়, একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়, ওই কাপড় হলো সাদা কাফনের কাপড়। ওই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। আইসো মুট কইরা যাইবা খালি হইয়া, নেওয়ার মতন কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? পুরুষ হলে 3টা কাপড়, কয়টা? মহিলা হইলে 5টা কাপড়। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর দেখি নাই। সবাই আমার সাথে বিনায়া বিনায়া কোন, বন্ধুরা রে আমার, ও
মাইজগাঁওয়ের বাবারা, ও আমার কালাই বাড়ির বন্ধুরা, ও নবীগঞ্জের বাবাটিরা গো, ও বানিয়াচঙ্গের বাবারা, ও হবিগঞ্জের বাবা, শাস্তাগঞ্জ আওসকান্দির বাবা, যা বলার বাহুবলের বাবারা বইলা দিয়া যায়। আজকে এমনও হতে পারে এই মাহফিলটা কাহারও জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। আপনারা আওয়াজ করি বলুন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবী যার নাম হলো হযরত ওসমান যুন্নুরাইন, তিনি সব জায়গায় গেলে আনন্দিত থাকতেন, গুরুস্থানে গেলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেন। আমার নবী বলেন, এই কবর হলো কাহার জন্য জান্নাতের বাগান, আবার এই কবরটা হলো কাহার জন্য জাহান্নামের গর্ত। ওই জাহান্নামের গর্ত অপেক্ষা করতেছে বেনামাজি হইয়া যারা কবরে যাবে, তার জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো ওই কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি দুই পাশে যাইয়া এমন জোরে তারে একটা চাপা মারবে, ডান পাশের মাটি এসে ডান পাশে চাপা মারবে, বাম পাশের মাটি এসে বাম পাশে চাপা মারবে। মানুষটা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, এত মায়া করে বান্দা বানাইয়া কবরের মধ্যে কেন এমন শাস্তি দিতেছো? আওয়াজ হয়ে যাবে, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তোমাদেরকে পাঠাইছে বন্দি করার জন্য। নামাজ পড়ো নাই, নামাজ না পইরা পইরা আমি জমিনের মধ্যে ঘোরাফেরা করছো, আমি বড় কষ্ট পাইছি, এই জন্য আমি তোরে ক্ষমা করব না। এইভাবে দুই পাশের মাটি এমন ভাবে চাপা মারবে, চাপা মাইরা ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে মাটি চাপা মাইরা একদম গুড়া বানায়া ফালাবে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, কবর যখন চাপা মারবে, কবর যখন চাপা দিবে, ওই কবরের মানুষটা আমার আল্লাহরে এমন ভাবে আল্লাহ গো কইয়া ডাকটা মারবে, দুনিয়ার কোনো মানুষ কান্নার আওয়াজ শুনবে না, গরু ছাগল প্রাণীগুলো কান্নার আওয়াজ শুনবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি ওই কবরবাসীর কান্নার আওয়াজ শুনতো, দুনিয়ার মানুষের কানের পর্দা ফেটে যেত, আর মানুষ রক্তকর্ণ হতে হতে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। এই জন্য বেনামাজির কবরের শাস্তি আছে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, কেন তাহিরি নামাজের কথা বলতেছি, এই যুবকগুলো নামাজের ক্ষেত্রে উদাসীন। এই জিকির এই যে একটা মাহফিল হইতেছে, আবেগে একটা মাহফিল করলেন, মাহফিলের পরে দিনদারিতা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ বন্ধু, মাহফিল মানে হলো সংশোধন, মাহফিল মানে হলো নিজেকে পরিবর্তন। এই জন্য আমি আজকে ওয়াদা নিব সবার কাছ থেকে, আমরা সবাই নামাজ না পড়লে কবরে কেমন শাস্তি হবে। এক নম্বর হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপা মারবো। দুই নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুনের তাপ কবরে ঢুকাইয়া দেওয়া হবে। এই মাইজগাঁওয়ে যদি কোনো আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে। আর যদি কবরের মধ্যে আগুন লেগে যায়, ঘরের পাশে কবর, বাড়িওয়ালার কোনো খবর থাকবে না, কেউ দুঃখী হবে না, কেউ কবর পারে যাবে না। আর বাপের কবরে তো সন্তান যায় না, মাটি দেওয়ার পরে 3-4 দিন কান্দে, 5 দিনের মাথায় বাবার সম্পদ কামড়া কামড়ে শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না বেরি? ওই বাবার কথা আর মনে করে না। যারা বাবার ভালোবাসে আমার মতো কান্দে। আমি প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, ওই বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। ও বন্ধু, বেনামাজি হইয়া কবর গেলি জাহান্নামের আগুন তোমার গায়ের মধ্যে ধরায় দেওয়া হবে, কেউ নিবাইতে যাবে না। বন্ধু বলতেছ, ফেসবুকের বন্ধু? না না না, ওই বন্ধু কোনো দিন তোমার নামটা লইয়া দোয়াও করবে না। যেই নাম্বারটা দিয়া সারা জীবন ফোন দিছে, দোস্ত কইরে চল হবিগঞ্জ যাইবেনি, আপনি মারা যাইয়া দেখেন আর কোনোদিন
চার্জ কইরা নাম্বারটার দিকে ফিরে তাকাবে না। এটাই হলো বাস্তবতা। মেসেঞ্জারে এত ফোন করেছেন, এত মেসেজ করেছেন, কিন্তু মারা যাইয়া দেখেন এই মেসেঞ্জার আর কেউ সিন করবে না, এই মেসেঞ্জারের খবর আর কেউ নিবে না। একমাত্র আপনার খবর, আমার খবর নেওয়ার জন্য যিনি সব সময় ব্যথিত, যিনি সব সময় সেজদায় পড়ে বিরা চোখের পানি মুবারক ফালায়া ফালায়া কান্দে, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলে, উম্মত বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের ভিতরে সর্প দেওয়া হবে, বিচ্ছু দেওয়া হবে, এমন ভাবে তোমাকে সবল দিবে, এমন ভাবে তোমাকে আঘাত করবে, কোনো বিষের ওষুধ পাওয়া যাবে না। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নিবে, ওই ইবাদতের নাম হলো নামাজ। নামাজ নামাজ। আল্লাহর হাবিব বলেন, উম্মত যেই ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, মাথার উপরে সূর্য থাকবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, সেই দিন মানুষ একটু ছায়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি, আমার আল্লাহ ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন, না খাইয়া থাকতে পারে, নামাজে ওয়াক্ত ছুটতে গেলে মাথা নষ্ট হইয়া যায়, ঘর তার ভালো লাগে না, আল্লাহর ঘর মসজিদ তার ভালো লাগে। আমার নবী, আপনার নবী বলেন, যার মনটা মসজিদের জন্য দিওয়ানা, যার মনটা মসজিদের জন্য পাগল, ওই মানুষগুলা যখন হাসরের ময়দানে উঠবে, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী, আপনার নবী বলেন, যারা মসজিদের জন্য পাগল, বাজার তারা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এই মানুষগুলোকে ফেরেশতা দিয়ে তালাশ কইরা কইরা আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাহলে এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? যদি একটু কষ্ট না নেন, একটা কথা বলতে চাই, রাগ করেন না, কষ্ট নিয়েন না বাজি। এই সময়ে যেইভাবে আপনি রুকু দিতে পারবেন, বুড়া বয়সে কি পারবেন? বুড়া বয়স লাগতো না, মিডল বয়স হইলে তো কোমর সোজা করতে পারতেন না, যেমনি মোবাইল নিয়ে ফিরে তখন গারগোর বেহা করে লেসুন, আর কিন্তু রুকু সাজা চলতো না। এমন অনেক মসজিদে গেলে দেখি যে আঙ্গুল তো এমনি লাগাইতে হয়, বৈঠকে গেলে বিছাইতে হয়, ঠিক না? আঙ্গুল না পাইতে একবারে বিছাইয়া নামাজে বসে, নামাজ তো হবে না, নামাজ ফাসাদ হয়ে যাবে। 4 আঙ্গুল অবশ্যই লাগাতে হবে, এই আঙ্গুলগুলো না পারলে অন্তত 3টা 2টা 1টা লাগাতেই হবে, না কিন্তু নামাজ হবে না। এই জন্য আমরা অনেকে বুঝি না, অনেকে হ্যাঁ, যদি একান্ত প্রবলেম থাকে এটা ভিন্ন জিনিস, কিন্তু খবরদার পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী করে এমনি বিছাইতে হবে। কিন্তু আমি দেখি ম্যাক্সিমাম মাহফিলে পাগুলো ফালাইতে পারে না, ফালাইবো কেমনে? অভ্যাস তো নাই। যদি আগের থেকে অভ্যাস করতো, এগুলা ট্রেনিং হয়ে যেত। দেখছেন না চাইনা বাচ্চাগুলো এমন ভাবে ব্যায়াম করে, এর গসল্য আড্ডি আছে কিনা বুঝাই যায়। ট্রেনিং লাগবে। নামাজ একটা ব্যায়াম, নামাজ একটা কি? এই ওয়াজ করলে তো ভালো লাগে না অনেকের, নামাজের ওয়াজ করতে হয়েছে, তাই নামাজের ওয়াজ কি রে করতেছি? ফুলাফান্ডি কিন্তু বিপদে চলে যাচ্ছে, মসজিদ কিন্তু খালি, মুরব্বিটি কিন্তু নাই, আস্তে আস্তে সবই মুরব্বি খালি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? তো এই মসজিদকে আমরা জিন্দা রাখন লাগতো না? জিন্দা রাখন লাগতো না? বেশি না 3টা ফুলা মাইজ গাওয়া, 3টা ছেলে দাঁড়ান, একটা ছেলে হাত তুলে, হুজুর আজকের ফজর থেকে নামাজে দাঁড়াইলাম, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বো। একটা ছেলে হাত তুলে কে দিবে? ওই যে দাঁড়াইছে। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আপনি দাঁড়ান, এই আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, ওই যে দাঁড়ান, আপনি দাঁড়ান। নাম কি আপনার? হারুন। তোমার নাম? ফজলু। বাপের সাথে বুঝে নাই, মার সাথে বুঝে নাই। আজকের মাহফিলে ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। হাত নামান, বসুন। আরেকজন দাঁড়াও, নাম কি? নূর মিয়া। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আমি এরা 3 জনের লেগে দোয়া করে যাই, আল্লাহ আপনি এদেরকে এমন টাকার মালিক বানান যেন ওরা মদিনাতুল মুনাওয়ারা যায় মসজিদে নববীতে নামাজ পড়তে পারে, খানায় কাবায় যেন নামাজ পড়তে পারে। আমিন করে। কমিটির নি তাহলে কাজে লাগছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তাহলে নামাজি 3টা পাইছি তো। আজকের মাহফিলটাকে সার্থক না? সার্থক নেই? আমি একটা কিচ্ছা কইতাম, কইলে তো আপনি হেদায়েত হইতেন না।
আমি এমন ভাবে কথাগুলো বলছি, সুদ গোষ্ঠীকে দইরা নীতিগত ভাবে যা আছে সব চেষ্টা করছি এর ভিতরে ঢুকাইতাম। লাস্টে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজ পড়লে কি হইব, না পড়লে কি হইব। 2টা জায়গায় ওয়াজ করে গেলাম, 3টা নামাজি বানাইলাম, আমার আরো 2টা নামাজি লাগবো। নাম কি বাবা? মোহাম্মদ মিজানুর রহমান। নাম কি? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বসুন। আরেকজন ওই পাইছি, ওই যে ওই কোনায়। নাম কি? আব্দুল তাজুদ। 5 ওয়াক্ত নামাজ পড়বে। মারহাবা কন। আপনি পড়েন না? না আপনি দরকার নেই, পড়েন যারা তারা না, যারা পড়ে না মাঝে মাঝে সাইরা দেয়, মাঝে মাঝে যায় এইরকম। তারপর নিয়মিত নামাজ বাজান পড়েন। আমরা কি তা আজাদ। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই 6 জনের উসিলা আমাদের পুরো মাঠটারে কবুল করেন।